আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি এখন হচ্ছে যে আমাদের যে বিল, চারপাশের গ্রামের মধ্যে যে আমাদের একটা বিল আছে, বড় বিল। এই দেখতে পাচ্ছেন চারদিকে অনেক বড় বিল এটা। আমাদের এখানে আলু চাষ হয়েছিল, তো আলুগুলা উত্তোলন শেষ আলহামদুলিল্লাহ। আমরা আলুগুলা ঘর নিতে পারছি আলহামদুলিল্লাহ, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই। তো আজকে এইভাবে বিলের মধ্যে হাঁটার কিছু কারণ আছে, আর নিজের একটু ভালো লাগতেছে, হালকা হালকা বাতাস। আর যে কারণটা সেটা হচ্ছে যে আমার যেহেতু একটা ছাগলের খামার আছে, ছোট্ট একটা ছাগলের খামার, শৌখিন একটা ছাগলের খামার, খান এগ্রো নামে যেটা পরিচিত। তো সেই খামারটার ঘাসের একটু সংকট চলতেছে। তো আসলে বৃষ্টি নেই, অনেক দিন হয়েছে যে আমাদের এদিকে তেমন বৃষ্টি হয় না। তেমন বলতে হয়ই না, এই বছর 2-4 ফোঁটা পড়ছে আর কি কোনো দিন, কিন্তু এছাড়া বৃষ্টি হয় নাই। তো সেহেতু একটু ঘাসের সংকট চলতেছে। যে এই জায়গাগুলোতে ঘাস লাগানো ছিল কাটা হয়েছে, ঠিকমতো বাড়ে নাই। তো এখন আর কি ঘুরতেছি হচ্ছে যে বিলের মধ্যে বিভিন্ন পুকুর আছে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পুকুর। এই পুকুরগুলা ঘুরে ঘুরে দেখা, কারণ পুকুরের পাশে অনেক সুন্দর ঘাস হয়। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এগুলো ইনশাআল্লাহ আগামীকাল সকালে ছাগলের জন্য নিব। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখার জন্য যে কোন পুকুরটাতে, পুকুর পাড়ে অল্প কিছু ঘাস আছে যেগুলো ছাগলের জন্য নেওয়া যাবে। কারণ এখন তো আর যেগুলো লাগানো ছিল ওগুলো তো কাটা হয় না, শেষ আর বড়ও হয় নাই। আমার অনেক দিন, প্রায় 15 দিন হয়ে গেছে ঘাস কাটছি, কিন্তু এখন হয়েছে যে 4 আঙ্গুল পরিমাণ বড় হয়েছে। কিন্তু ওই ঘাসটা যদি বৃষ্টি আর পানি ঠিক মতন পাওয়া হইতো, তাহলে এখন আবারও ওটা ছাগলের জন্য নিতে পারতাম। কিন্তু যেহেতু বৃষ্টি বাদল হয় নাই, ঘাস তেমন বাড়ে নাই। তো আপনাদের এলাকাতে কি অবস্থা? যারা খামারি ভাই বোন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এলাকাতেও কি আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের মতো ঘাসের সংকট চলতেছে কিনা। তবে আশা করছি এই ঘাসের সংকটটা বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে ওয়েদার ডিমান্ড যেটা বলতেছে আর কি, যেটা বোঝা যাচ্ছে, একটু আবসা আবসা থাকছে আকাশ কয়েকদিন যাবতই। তো ইনশাআল্লাহ আশা করি যে খুব দ্রুতই হয়তো আমরা বৃষ্টির দেখা পাবো, আল্লাহর রহমতের পানি। ইনশাআল্লাহ আশা করছি যদি বৃষ্টি হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আর কোনো ঘাসের সমস্যা থাকবে না। এই যে সামনে আরও একটা ছোট্ট পুকুর। এগুলো আমাদের এদিকে বিলের মধ্যে এমন ছোট ছোট পুকুর আছে, এগুলো হচ্ছে আলুর জন্য আর কি উপকারী অনেক। এই কারণে প্রত্যেকটা জমিতেই 2-1 জমি পরপরই পুকুর থাকে, কারণ এই জমিগুলো থেকেই আমাদের আলুর জমিতে পানি দেওয়া হয়। দেখতে পাচ্ছি এটার মধ্যে ওই যে পাশটাতে অল্প কিছু ঘাস আছে। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখে, ইনশাআল্লাহ আগামীকালকে এই ঘাসগুলা বিভিন্ন জায়গা থেকে নেওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, দুর্বা ঘাসগুলা আলহামদুলিল্লাহ খুব চমৎকার। সামনে আরও একটা পুকুর আছে, দেখি ওই পুকুরটার কী অবস্থা। আমিও দেখি, আপনাদেরও দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, এই পুকুরটাতেও আশা করছি আলহামদুলিল্লাহ টুকটাক ঘাস আছে নিচের সাইডের দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যেদিকে টুকটাক ঘাস আছে, ওই পাটটা দিয়েও আছে, এই দিক দিয়ে আছে। যাক আলহামদুলিল্লাহ, 2-1 দিন এই ঘাসগুলা দিয়ে চলে যাবে। আর বর্ষাকালের জন্য আমি আমাদের এদিকে মূলত ধইঞ্চা যে ঘাসটা, এই যে এই ধরনের এই ঘাসগুলা অনেকটা আমি চিনেন এই ঘাসটা। তো এগুলো আমি যথেষ্ট পরিমাণ লাগাইছি বর্ষাকালের খাদ্যের চাহিদাটা পূরণ করার জন্য।
তো সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ছাগলের খামারটা পরিচালনা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি এত কষ্ট করে এত সময় নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।